সুপ্রিয় দর্শক, চ্যাম্পিয়ন্স লিগে গতকালকার রাতটা কেমন কাটলো? বার্সেলোনা সমর্থকদের জন্য সম্ভবত হাত ছেড়ে বাঁচার মতো একটা উপলক্ষ বয়ে এনেছিল বরুসিয়া ডর্টমুন্ড। কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের ম্যাচে তাদের মাঠে বার্সেলোনা হেরেছে ৩-১ গোলে। প্রথম লেগে বার্সেলোনা ৪-০ গোলের জয়টা আসলে এই 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 দুই লেগের ভেতরে ব্যবধান করে দিয়েছে এবং যে কারণে ২০১৯ সালের পর প্রথমবারের মতো বার্সেলোনা সেমিফাইনালে উঠেছে। এবং আরেকটি ম্যাচে যেটা অনুষ্ঠিত হয়েছে অ্যাস্টন ভিলার মাঠে, সেই মাঠেও কিন্তু পিএসজি হেরেছে ভিলার কাছে। কিন্তু প্রথম লেগে শ্রেয়তার ব্যবধানের জয় এবং সব মিলিয়ে ৫-৪ ব্যবধানের দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে পিএসজি উঠেছে সেমিফাইনালে। এই দুটি ম্যাচের ভিতরে বার্সেলোনার ম্যাচে মনোযোগ ছিল সবার বেশি। বার্সেলোনা কিন্তু সন্তোষজনক ফুটবল খেলতে পারেনি হান্সি ফ্লিকের অধীনে। এবছরের এইটাই কালকেই প্রথম হেরেছে হান্সি ফ্লিকের দল এবং সেই ম্যাচে কিন্তু বোঝা গিয়েছে আসলে বার্সেলোনার খেলোয়াড়দের ক্লান্তি, এর পাশাপাশি আপনার ডর্টমুন্ডের খেলোয়াড়দের পাওয়ার ফুটবল এবং স্পিডি ফুটবলের সঙ্গে পেরে না ওঠার ব্যাপারটি। কোচ হান্সি ফ্লিক নিশ্চয়ই এ ব্যাপারে সেমিফাইনালের ম্যাচে সচেতন হবেন। সেমিফাইনালে বার্সেলোনার সম্ভাব্য প্রতিপক্ষ ইন্টার মিলান অথবা বায়ার্ন মিউনিখ। এই দুটি দলের লড়াই আজকে রাত ১টার সময়। অন্য ম্যাচে পিএসজি সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা আর্সেনাল। সত্যি বলতে এবারের কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ সম্ভবত রিয়াল এবং আর্সেনাল ম্যাচ নিয়ে। প্রথম লেগে আর্সেনাল নিজেদের মাঠে এই ম্যাচে ৩-০ গোলে জেতার পরে এই ম্যাচটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে, আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, সব জায়গাতে আমরা এই ম্যাচটি নিয়ে খুব বেশি আগ্রহ দেখতে পাচ্ছি। তার কারণ ফিরতি লেগটা হবে সান্তিয়াগো বার্নাব্যু, যেটা রিয়াল মাদ্রিদের মাঠ, এবং এই মাঠে আর্সেনাল কতটুকু কী করতে পারবে সেটা নিয়ে খুব বেশি আলোচনা। তার কারণ অতীতে চ্যাম্পিয়ন্স লিগে আপনার রিয়াল মাদ্রিদের হারা ম্যাচ ঘুরে দাঁড়ানো থেকে শুরু করে আপনার কামব্যাকের অসংখ্য নজির আছে এবং এই যে বার্নাব্যুতে যে ম্যাচ, সেই বার্নাব্যুকে বলা হয় রিয়ালের দুর্গ আসলে। এখানে রিয়ালের অনেক ঘুরে দাঁড়ানোর উদাহরণ আছে এবং গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি খুব বেশি আমরা দেখতে পাচ্ছি। আর্সেনাল প্রথম লেগে ৩-০ গোলে জিতেছে ঠিকই, কিন্তু বেশিরভাগ সমর্থক বা বেশিরভাগ ফুটবল প্রেমীর ভাবনা রিয়াল সম্ভবত এই ম্যাচটাতে কামব্যাক করে ফেলতে পারে। এর কারণ ১৫ বারের চ্যাম্পিয়নদের অসাধারণ কামব্যাকের সব ইতিহাস রয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ইউরোপিয়ান কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে প্রথম লেগে ৩-০ গোলে হারের পর রিয়াল মাত্র একবারই ঘুরে দাঁড়াতে পেরেছে, সেটা ১৯৭৫-৭৬ ইউরোপিয়ান কাপে ডার্বি কাউন্টির এগেনস্টে। আমরা যদি আর্সেনালের দিকেও তাকাই, আর্সেনাল কোচ মিকেল আর্তেতার অধীনে গত ৬ মৌসুম ধরেই বেশ ভালো ফুটবল খেলছে। এবার তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগে সব জায়গাতেই ভালো ফুটবল খেলছে এবং আর্সেনাল কিন্তু আপনার সর্বশেষ কোনো ম্যাচে ন্যূনতম ৩ গোল হজম করেছিল, সেটাও আপনার প্রায় আপনার ২ বছর হয়ে গিয়েছে এবং মাঝে ৮০টা ম্যাচ চলে গিয়েছে এবং সেটা ২০২৩ সালে প্রিমিয়ার লিগে লুটনের এগেনস্টে আর্সেনাল ৩ গোল হজমের পরেও কিন্তু ম্যাচটা জিতেছিল ৪-৩ গোলে। অতএব আর্সেনালের আসলে আসার জায়গা অনেক রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসও বলছে যে নকআউট পর্বে আপনার প্রথম লেগে ৩-০ গোলে হারের পর ৪৭ বার এরকম ঘটনা ঘটেছে, যেখানে মাত্র ৪ বার প্রথম লেগে ৩-০ গোলে হারের পর দলগুলো রিকভার করতে পেরেছে। আমরা যদি দুই দলের মানসিকতার দিকে তাকাই তাহলে আমরা খুব মজার একটি ব্যাপার আমরা খেয়াল করতে পারি। লন্ডনে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের মাঠে রিয়াল মাদ্রিদ ৩-০ গোল হজম করার পর থেকেই কিন্তু ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে একটা এজেন্ডা ঠিক করে রেখেছে। সেটা হচ্ছে যে ম্যাচে নামার আগে আর্সেনালকে আসলে কতটা ভয় পাওয়ানো যায়, সেই ভয় পাওয়ানোর বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে রিয়ালের ওয়েবসাইটে একটি ভিডিও ছাড়া হয়েছে, যেটা আপনার জুড বেলিংহাম থেকে শুরু করে সব প্লেয়ারদের আপনার প্রেরণা দেওয়ার জন্য, ঘুরে দাঁড়ানোর প্রেরণা দেওয়ার জন্য। এর পাশাপাশি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রিয়ালের খেলোয়াড়রা বলছেন তারা ঘুরে দাঁড়াবেন, বার্নাব্যু তাদের দুর্গ। এই কথাগুলো কিন্তু আসলে আর্সেনালের প্রতি এক ধরনের বার্তা এবং তাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে তোমরা ৩-০ গোলে জিতেছো ঠিকই, কিন্তু ৩-০ গোলে হারের পরেও যে দলটির কামব্যাক করার ব্যাপারে সবাই বাজি ধরতে পারেন সেই দলটি কিন্তু রিয়াল মাদ্রিদ এবং অতীতেও এই এমন নজির রয়েছে। জুড বেলিংহাম গতকালের সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছিলেন এবং তিনি কিন্তু সেই কথাই বলেছেন। তিনি বলেছেন যে ওই হারের পর, প্রথম লেগে ওই হারের পর আমরা অনেকবার আমাদের চারপাশে
মানে মাদ্রিদে এখন এই কথাটি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে যে রিয়াল ঘুরে দাঁড়াবে, এবং জুড বেলিংহাম সংবাদ সম্মেলনে সেই কথাটাই বলেছেন যে আমার চারপাশে লক্ষাধিকবার আমি এই ঘুরে দাঁড়ানোর কথা শুনেছি, আমার কথা শুনতে ভালো লাগে, কারণ দলটার নাম রিয়াল মাদ্রিদ, আর ঘুরে দাঁড়ানোর যদি কোনো রাত থাকে চ্যাম্পিয়ন্স লিগে সেই রাতটা আসলে রিয়াল মাদ্রিদের জন্য। আর্সেনাল শিবিরে কিন্তু ভালো সংবাদ রয়েছে, বেন হোয়াইট এবং টমাস পার্টি অনুশীলনে ফিরেছেন, যদিও জর্জিনিওকে পাওয়া যায়নি অনুশীলনে, সর্বশেষ অনুশীলনে তিনি ছিলেন না। রিয়াল মাদ্রিদও প্রস্তুত, রিয়াল মাদ্রিদ গত কয়েকদিন ধরে আপনার অনুশীলন করছে। কিলিয়ান এমবাপ্পের মাঝে আমরা শুনলাম যে কিলিয়ান এমবাপ্পে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন, কিন্তু সেটা লা লিগায়, তার মানে আপনার চ্যাম্পিয়ন্স লিগের আজকের ম্যাচটা তিনি খেলতে পারবেন। আর এই নিষেধাজ্ঞাটা এসেছে লা লিগা আগের ম্যাচে আলাভেসের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার জন্য। সব মিলিয়ে এই ম্যাচটা নিয়ে তুমুল আগ্রহ আপনার ফুটবল প্রেমীদের ভেতরে, এবং এই রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতে ঘুরে দাঁড়ানোর যে ইতিহাস, সেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, গত কয়েক মৌসুমে রিয়াল অনেকবারই বিভিন্ন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং চিত্তাকর্ষক ফুটবল খেলেই আসলে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু আর্সেনালের বিপক্ষে প্রথম লেগের ম্যাচটা বিচারে যদি আমরা বর্তমান রিয়ালকে আমরা দেখি, তাহলে রিয়ালের পারফরমেন্স কিন্তু অতটা সন্তোষজনক নয়। আমরা দেখেছি এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল কীভাবে রিয়ালের কাছ থেকে বল কেড়ে নিয়ে প্রেসিং ফুটবল খেলেছে, এবং রিয়াল প্রায় প্রত্যেকটা মুহূর্তেই বল হারিয়েছে, সঠিক পাস খেলতে পারেনি, আক্রমণ ভাগে গোলমুখ খুলতে পারেনি, মিডফিল্ডেও গোছানো ফুটবল খেলতে পারেনি। সেটার একটা কারণ বোধ হয় এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের সমর্থকদের গগনবিদারী স্লোগান, আর্সেনালের পক্ষে স্লোগান, সেগুলো অনেকটা ইফেক্ট ফেলেছিল হয়তো রিয়ালের ওপর। এখন প্রশ্ন হচ্ছে যে ফিরতি লেগ তো আপনার রিয়ালের মাঠে, ফিরতি লেগের নিশ্চয়ই রিয়ালও বার্নাব্যুতে আপনার সমর্থকদের কাছ থেকে, তাদের সমর্থকদের কাছ থেকে সেই পরিমাণ সমর্থন পাবে। সেক্ষেত্রে আর্সেনালের জন্য চ্যালেঞ্জটা হলো বার্নাব্যুর কানফাটা গর্জনের ভেতরে তারা নিজেদের খেলাটা খেলতে পারবে কিনা। তারা দর্শকদের চাপ, সমর্থকদের গগনবিদারী স্লোগান, রিয়ালের খেলোয়াড়েরা যে খুনি মেজাজে থাকবেন সেটা বলাই বাহুল্য, কারণ 3 গোলের হার। খুব দ্রুত রিয়ালের প্লেয়াররা প্রথম 15-20 মিনিটের ভিতরে একটা গোল যদি পেয়ে যান তারা, তাহলে কিন্তু খেলার তখন অ্যাকচুয়ালি গেম অন। কারণ প্রথম 15-20 মিনিটের ভিতরে একটা গোল পেয়ে গেলে রিয়ালের খেলোয়াড়দের যে আত্মবিশ্বাসটা আসবে, সেই আত্মবিশ্বাসটা কিন্তু আর্সেনালের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এবং এর পাশাপাশি রিয়াল কিছু ব্যবস্থাও নিয়েছে, যেমন স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো গত কয়েকদিন ধরেই বলাবলি করছে যে রিয়াল বার্নাব্যুর যে ছাদ, সেই ছাদ 6 ঘন্টা আগে বন্ধ করে দেবে, এবং এর পাশাপাশি 40 বছরের বেশি বয়স্ক দর্শক এবং 14 বছরের নিচের দর্শকদের তারা মাঠে ঢুকতে দেবে না। বোঝাই যাচ্ছে যে রিয়ালের দর্শকরা এবং রিয়ালের শিবিরের পক্ষ থেকে এই ম্যাচটাকে বিশেষ ম্যাচ ধরেই তেমন প্রস্তুতি নেওয়া হয়েছে যেন আর্সেনালকে তারা হারিয়ে তারা যেন সেমিফাইনালে উঠতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সান্তিয়াগো বার্নাব্যুতে যে চাপ দর্শকদের থেকে খেলোয়াড়দের, সেই চাপ কাটিয়ে আর্সেনাল আসলে কতটা ভালো ফুটবল খেলতে পারবে, যেটা আমরা প্রথম লেগে দেখেছি। আর্সেনাল সমর্থকদের গগনবিদারী স্লোগানের ভেতরে রিয়াল কিন্তু খুব ভালো ফুটবল খেলতে পারেনি, যে কারণে আপনার সেই হারটা মেনে নিতে হয়। এখন সেই বার্নাব্যুতে সেই চাপটা আপনার অ্যাবজর্ব করে বা সেই চাপটা শুষে নিয়ে আর্সেনাল কতটা ভালো ফুটবল খেলে, সেটাই এখন দেখার প্রতীক্ষা। কি মনে হয় দর্শক, কে জিতবে আজকের বার্নাব্যুর হাই ভোল্টেজ ম্যাচে, রিয়াল না আর্সেনাল? কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগের 2টি ম্যাচই বাংলাদেশ সময় শুরু হবে রাত 1টায়। দর্শক, ম্যাচ দুটো দেখার আমন্ত্রণ রইল।